আমাদের রাষ্ট্র কি নিরাপদ? আমাদের দেশে কি গণতন্ত্র চর্চা হচ্ছে? আইনের সুশাসন কি আছে? আমরা কি সেটা দেখতে পাচ্ছি? সরকার বদল হলো, অনেক কিছু চেঞ্জ হলো, নতুন রাষ্ট্র, নতুন দল, নতুন সংগঠন, নতুন নেতা, নতুন সবকিছু, এই সমস্ত কিছুর ভিড়ে আমাদের যে অধিকার, আমরা কি সেটা ঠিকঠাক মতো পাচ্ছি নাকি পাচ্ছি না? মানে আমি একটা জিনিস জানতে চাই, জয় বাংলা বলা এটা কি অপরাধ? আমি আওয়ামী লীগের লোক বা অন্য কেউ আওয়ামী লীগের লোক, সে ফুল দিতে গেল, এটা কি কোনো অপরাধ? অথচ যেই দলগুলো 1971 সালে মানুষকে গণহত্যা করেছে, বুদ্ধিজীবীদেরকে মেরে ফেলেছে, মা বোনদেরকে ধর্ষণ করেছে, লুটপাট করেছে, গণহত্যা চালিয়েছে, তারা যখন ফুল দিতে যায় এবং তারা হচ্ছে ওখানে দাঁড়িয়ে বলে যে আমরা হচ্ছে দায়িত্বের জায়গা থেকে এখানে শ্রদ্ধা জানাতে এসেছি, তাদের মধ্যে ওই রিয়েলাইজেশনটা তৈরি হয় নাই যে ঠিক আছে, আমরা 1971 সালে যা কিছু করেছি সেই জন্য ক্ষমা প্রার্থনা করি, বা নিজের মধ্যে যে সেলফ রিয়েলাইজেশনের যে ব্যাপারটা সেইটা তাদের মধ্যে আসে নাই, অথচ তারা গিয়ে ফুল দিল। তাদেরকে আপনি কিছু বললেন না, অথচ একটা নারী, আর এই এই নারীটি মানে তত বড় কিছু তো না, মানে সে তো আর বম নিয়ে যায় নাই বা সে তো ভয়ঙ্কর কোনো কিছু কাজ করে নাই, আওয়ামী লীগের পক্ষ থেকে সে ফুল দিয়েছে। সেই মেয়েটিকে আপনি গ্রেফতার করে নিয়ে গেলেন, একজন ভদ্র মহিলা, 3 বাচ্চার মা, সে আওয়ামী লীগের পক্ষ থেকে ফুল দিতে গেছে, তাকেও আপনি ধরে নিয়ে গেলেন। তাহলে কি আমরা এখানে বলতে পারি যে আমরা নিরাপদ আছি, বা আমাদের দেশের মধ্যে গণতন্ত্র আছে, বা গণতন্ত্র চর্চা হচ্ছে, বা আইনের সুশাসন আছে? নেই তো, দেখতে পাচ্ছি না তো। এই সমস্ত কিছু আপনাদেরকে প্রতিষ্ঠা করতে হবে। আপনাদেরকে বসানো হয়েছে এই সমস্ত কিছুর পরে, এই জুলাই গণঅভ্যুত্থান হলো, স্বৈরাচারকে পালানো হলো, সমস্ত কিছুর পরে আপনাদেরকে বসানো হয়েছে গণতন্ত্র চর্চার জন্য, মানুষের অধিকার ফিরে পাওয়ার জন্য, যাতে আইনের সুশাসন থাকে, সেগুলি চর্চার জন্য। সেগুলি কোথায়? আমাদের যে সাংবিধানিক